আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যাতে এর সাহায্য নিয়ে তোমরা পরীক্ষা প্রিপারেশন নিতে পারো, বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্ন হবে। এবার তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবেন যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে। তাই এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা আমরা করে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষার জন্য বুঝতে পারো যে কীভাবে করে পড়তে হবে, অ্যান্সার কীভাবে করতে হবে। ঠিক আছে? আর আমরা কয়েকটা পর্বে এই নমুনা প্রশ্নপত্র সমাধান করব। তো শুরু করা যাক। ক বিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, 15টা বহু নির্বাচনী প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করব। 1 নম্বরে দেখো কি আছে। কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি। 600 নম্বরের মধ্যে পেল কত নম্বর? 510। তাহলে 1 নম্বরের মধ্যে কত পেল? 510 ভাগ হচ্ছে 600। আর শতকরা যেহেতু বলেছে, তার মানে 100 নম্বরের মধ্যে কত পেল? 510 গুণ হচ্ছে 100 ভাগ কত? 600। কাটাকাটি করি। 100 দ্বারা কাটা থেকে 1, 100 দ্বারা কাটা থেকে 6, তারপর হচ্ছে আর কত দ্বারা কাটা যায়? 3 দ্বারা কাটা যাবে, হ্যাঁ যাবে। 3 দ্বারা কাটলে থাকবে এখানে 170, এখানে 3 দ্বারা কাটা থাকবে 2, 2 দ্বারা কাটা থাকে 1, 2 দ্বারা কাটা থাকে কত? 85। 85 কি উত্তর আছে? হ্যাঁ আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? খ নম্বর, 85%। তারপর দেখো 2 নম্বরে কি আছে। 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? আমরা করি, আসো। 8 কেজি চালের দাম 480 টাকা, তাহলে 1 কেজি চালের দাম 480 ভাগ হচ্ছে 8, আমাদের লাগবে কত? 20 কেজি। তাহলে 20 কেজি চালের দাম কত? 480 গুণ হচ্ছে 20 ভাগ 8। আমরা হচ্ছে কাটাকাটি করি। 8 দ্বারা কাটলে থাকে 1, এখানে 8 দ্বারা কাটলে থাকবে কত? 60। তাহলে 60 আর 20 গুণ করলে কত হচ্ছে? 1200। উত্তরে 1200 রয়েছে না? হ্যাঁ, উত্তরে হচ্ছে 1200 রয়েছে। তাহলে সঠিক উত্তর কত? ক নম্বর, 1200 টাকা। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নে দেখি। 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল এবং 1 ডজন কলম কিনতে মোট কত টাকা লাগবে? তো দেখি আমরা। 60টা পেন্সিলের মূল্য যদি 35 টাকা হয়, তাহলে একটা পেন্সিলের মূল্য কত? 35 ভাগ 7। আমাদের লাগবে 1 ডজন পেন্সিল। 1 ডজন মানে কটা? 12টা। তাহলে 12টা পেন্সিলের মূল্য কত? 35 গুণ হচ্ছে 12 ভাগ ছিল কত? 7। কাটাকাটি করলে থাকে 1, এখানে থাকে 5। তাহলে 5 12 গুণ করলে কত হচ্ছে? 5 আর 12 গুণ করলে হচ্ছে 60। তাহলে 60 টাকা হচ্ছে কিসের দাম? পেন্সিলের দাম। এবার কলমেরটা করি। 5টা কলমের দাম হচ্ছে 50 টাকা, তাহলে একটা কলমের দাম কত? 50 ভাগ হচ্ছে 5। আমাদের লাগবে 1 ডজন কলম, তার মানে 12টা কলমের দাম কত? 50 গুণ 12 ভাগ হচ্ছে 5। কাটাকাটি করলে থাকে 1, এখানে থাকে 10। 10 আর 12 কত হয়? 120। তাহলে কলমের দাম 120 টাকা, পেন্সিলের দাম 60 টাকা। আমাদের লাগবে মোট কত টাকা? তো দুটো যোগ হবে। 60 আর 120 যোগ করলে কত হচ্ছে? 180 টাকা। ঠিক আছে? আমাদের অপশনে কি 180 রয়েছে? হ্যাঁ, গ নম্বর 180 রয়েছে। তাহলে সঠিক উত্তর কত? গ নম্বর, 180 টাকা। 4 নম্বর প্রশ্নে যাই। 100 ডেসিমিটারে কত মিটার? আমরা জানি 10 ডেসিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে 100 ডেসিমিটারে কত? 100 ডেসিমিটারে হচ্ছে 10 মিটার। সঠিক উত্তর হবে কোনটা? 4-এর উত্তর হচ্ছে খ নম্বর, যে 10 মিটার। ঠিক আছে? 5 নম্বরে দেখো কি আছে। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? মিটার, ডেসিমিটার, হাত নাকি ইঞ্চি? সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, ইঞ্চি। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো। 5a + 3b/2 - 4c রাশিটিতে b এর সহগ কত? আমরা জানি প্লাস মাইনাস দ্বারা প্রত্যেকটা রাশির বোঝানো হয়। তাহলে প্লাসের আগে 5a হচ্ছে একটা রাশি, এই 3b/2 হচ্ছে আরেকটা রাশি, আর 4c হচ্ছে আরেকটা রাশি। তো 3b/2 এটাকে কী লেখা যায়? এটা কীভাবে লেখা যায়? যে 3b/2, এর মানে কি? 3/2b। তাহলে b এর আগে কত রয়েছে? 3/2। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে গ নম্বরটা, 3/2 হচ্ছে বি এর সহগ। পরের প্রশ্নে যাই, 7 নম্বরে।
সামিহা তার চাচাতো ভাইয়ের জন্য 4টি এবং এক্স সংখ্যক বন্ধুদের জন্য প্রত্যেকের জন্য 2টি করে, তার মানে কত 2x চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? তাহলে 4 প্লাস হচ্ছে কত এখানে 2x আছে এরকম কিছু। হ্যাঁ 4 প্লাস 2x 7 ক নম্বরই রয়েছে। এই যে 2x প্লাস 4 আর 4 প্লাস 2 সেম কথাই, তার মানে 2x প্লাস 4টি চকলেট সে কিনেছে। 8 নম্বরে যাই। একটি ডিমের মূল্য x টাকা, এক হালি কলার মূল্য 30 টাকা, 1 ডজন ডিমের মূল্য ও 1 হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? দেখো অঙ্কটা বুঝতে হবে কি বলেছে। একটি ডিমের মূল্য যদি x টাকা হয় তাহলে আমাদের ডিম আছে কয়টা লাগবে? ডিম 1 ডজন ডিমের মূল্য, তাহলে 1 ডজন ডিমের মূল্য কত হবে? 12x টাকা। ঠিক আছে, এর সাথে কত 1 হালি কলার মূল্য 30 টাকা, তাহলে কলার মূল্য হচ্ছে কত 30, যোগ করলে কত পাচ্ছি আমরা? 174 টাকা। এটা সমান কী লিখতে পারি? 174। বা দেখো বা কী লেখা যায়? 12x সমান হচ্ছে 174, এই 30 ডান পাশে গেলে কী হবে? -30। বা বাম দিকে যা আছে তাই, 12x সমান 174 থেকে 30 বিয়োগ করলে কত থাকে? 144। বা x সমান কী লেখা যায়? 144 ভাগ হচ্ছে 12, তার মানে x এর মান হচ্ছে কত? 12। আমাদের কি অপশনে 12 রয়েছে? আমাদের অপশনে ক নম্বরেই আছে 12, তাহলে সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার হবে ক নম্বর 12। 9 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 3/2x প্লাস 9 সমান 15, এই সমীকরণটি সমাধান করে x এর মান বের করো। আসলে সমাধান করি। 3/2x প্লাস 9 সমান হচ্ছে 15, বা 3/2x সমান 15 প্লাস 9 ডান পাশে যে হয়ে যাবে -9, বা 3/2x 15 থেকে 9 গেলে কত থাকে? 6 থাকে। বা দেখো 3x সমান কী লেখা যায়? আর গুণ করলে 2 আর 6 গুণ হবে, 6 দুগুণা কত লিখতে পারি আমরা? 6 দুগুণা লেখা যায় হচ্ছে 12। বা x সমান কত লেখা যায় তাহলে? x সমান হচ্ছে 12/3, তার মানে x এর মান হচ্ছে 4। দেখো অপশনে 4 আছে কিনা একটু খুঁজে বের করতে হবে। অপশনে হচ্ছে হ্যাঁ গ নম্বরে 4 আছে, তাহলে সঠিক অ্যান্সার কত? গ। এরপরে প্রশ্ন দেখো 10 নম্বরটা। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ হচ্ছে x মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি, পুকুরটির পরিসীমা কত? 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? সাইডটাকে আমরা রাফ দেখাই। এই হচ্ছে আমাদের একটা পুকুর আয়তাকৃতির, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে x মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে কত? x প্লাস 10 মিটার। তাহলে পরিসীমা বলতে কি বুঝি আমরা? এই যে দুই পাশের দৈর্ঘ্যের যোগফল প্লাস দুই পাশের প্রস্থের যোগফল, তার মানে কি লেখা যায়? পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে কত? প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করলে আমরা হচ্ছে পরিসীমা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের এখানে দৈর্ঘ্য আছে কত? x প্লাস 10, তাহলে আমরা মান বসিয়ে দিই 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 10 আর প্রস্থ হচ্ছে কত? x, তাহলে সমান পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে কত? যে 100, সমান লেখা যায় কত? 100। বা দেখো আমরা ক্যালকুলেশন করি, 2 ভিতরে এই x এর যে করলে কত হয়? 2x, আর সাথে থাকে কত? 10, তাহলে 2x প্লাস 10 সমান হচ্ছে কত? 100। বা কী লেখা যায় দেখো, এই 2 আর 2x গুণ করলে কী হচ্ছে? 4x, প্লাস এই 2 আর 10 গুণ করলে কী হচ্ছে? 20 সমান হচ্ছে 100। বা 4x সমান কী লেখা যায়? 100 মাইনাস হচ্ছে 20, তার মানে কত? 80। তা 4x সমান যদি 80 হয় তাহলে x সমান আমরা কী লিখতে পারি? 80/4, তার মানে x এর মান হচ্ছে 20। দেখো আমাদের অপশনে 20 আছে, অপশনে হচ্ছে আমাদের আচ্ছা x এর মান বের করেছি, আমরা প্রস্থ বের করেছি, প্রস্থ হচ্ছে 20, আমাদের বলে হচ্ছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত ছিল আমাদের? এই যে x প্লাস 10, তাহলে দৈর্ঘ্য কত হবে? 20 প্লাস 10, তার মানে 30। অপশনে 30 আছে না? এই যে ঘ নম্বরে 30 আছে দৈর্ঘ্য। প্রস্থ চাইলে হতো কত? 20, যেহেতু চেয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের সাথে 10 বেশি ছিল, তাহলে মানে দৈর্ঘ্য হচ্ছে কত? প্রস্থ যোগ 10, তার মানে 20 প্লাস 10 অর্থাৎ 30। 11 নম্বরে যাই। দেখো দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? বিন্দু, রেখা, সমতল নাকি রশ্মি? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, রেখা উৎপন্ন হয়। 12 নম্বর। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 15 একক এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক আর প্রস্থ হচ্ছে 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? প্রথম কাজ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার
তার মানে হচ্ছে কত 15 হোল স্কোয়ার অর্থাৎ 225। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 18 গুণ হচ্ছে 10, তার মানে কত 180। দুটো অনুপাত বের করতে বলা হয়েছে, তার মানে 225 ভাগ হচ্ছে কত 180। 45 দ্বারা কাটাকাটি যায়, এখানে থাকে 4, এখানে থাকে হচ্ছে 5, তার অ্যান্সার কত বের হচ্ছে আমাদের 5:4। এটা কি অপশনে আছে 5:4? হ্যাঁ, ঘ নাম্বারে রয়েছে। তাহলে সঠিক উত্তর কত, ঘ নাম্বার 5:4। পরের প্রশ্নে যাই, দেখো 13 নাম্বার। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, 450, 600, 550, 400, 550, 650, 500। এই উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক বলতে আমরা কী বুঝি, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি এখানে হয়েছে কোনটা, গ নাম্বারটা 550। দেখো এই যে একবার, তারপর হচ্ছে 2 বার, 3 বার, আর কোনোটা কিন্তু 3 বার ব্যবহার হয়নি, ঠিক আছে। যেমন 450 হয়েছে 2 বার, 500 হয়েছে 2 বার, আর 650, 400, 600 একবার করে হয়েছে, তাহলে শুধু 3 বার হয়েছে 550। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে দেখো কি আছে। 5 জন শিক্ষার্থীর ওজন কেজিতে 39, 33, 35, 38, 32। উপাত্তগুলোর মধ্যক কত? যেহেতু 5টা আছে বেজোড় সংখ্যা, তাহলে আমরা মানের ছোট থেকে বড় অনুসারে সাজালে মাঝখানে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক। ছোট থেকে বড় আমরা সাজাই, একবারে ছোট হচ্ছে কত, এখানে 32, তার থেকে বড় আছে কত 33, তার থেকে বড় হচ্ছে 35, এরপর 38, আর একবারে ছোট হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কত 39। তো এর মধ্যে মাঝখানে কোনটা পড়ে, 3 নাম্বার 35। তাহলে সঠিক উত্তর হবে কত, গ 35, ঠিক আছে। সর্বশেষ যেটা রয়েছে খেয়াল করো 15 নাম্বার। 17, 29, 25, 0, 49 উপাত্তগুলো গড় কত? 5টা উপাত্ত রয়েছে, তাহলে আমরা এইগুলো সব যোগ করে 5 দ্বারা ভাগ করব। তাহলে সব যোগ করি দিই আমরা, তাহলে কী লিখতে পারি আমরা, 17 যোগ 29 যোগ 25 যোগ 0 যোগ হচ্ছে কত 49, উপাত্ত হচ্ছে 5টা, 5 দ্বারা ভাগ করব। তাহলে কত থাকে দেখো, 7 আর 9 যোগ করলে 16, 16 আর 5 যোগ করলে 21, 21 আর 9 যোগ করলে 30 এর 0, হাতে থেকে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 4 12, নিচে হচ্ছে কত 5। 120কে 5 দ্বারা ভাগ করলে হয় 24। আমাদের অপশনে কি 24 আছে? আছে। তাহলে সঠিক উত্তর কত, 15 ক নাম্বার 24, ঠিক আছে। শিক্ষার্থীরা আমরা কিন্তু যতগুলো এমসিকিউ বা বহু নির্বাচনী ছিল সবগুলো সমাধান করে দিয়েছি। এরপর রয়েছে এক কথায় উত্তর দাও, এগুলোর সমাধান আমরা আগামী পর্বে করব। সো তোমরা দ্বিতীয় পর্বে হচ্ছে এগুলো সমাধান দেখতে পাবে, এবং আমরা ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেব, এবং কি প্রতিটা বিষয়ের সমাধান দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র ছিল, এই ধরনের প্রশ্ন পরীক্ষা হুবহু আসবে না, তবে এই টাইপের প্রশ্নের পরীক্ষা কিন্তু করা হবে, তোমাদের শিক্ষকরা এই ধরনের প্রশ্নের পরীক্ষা করবেন। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকের প্রথম পর্বে আমরা 15টা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।